নমস্কার। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। প্রত্যেক সচেতন পিতামাতাই এই বিশেষ কথাটি মনে রেখে তাদের সন্তানকে আগামী দিনের আদর্শ পিতামাতা হিসেবে তৈরি করতে সচেষ্ট থাকেন। কি করে এই শিশুরাই দেশের 10 জনের মধ্যে একজন হয়ে শ্রেষ্ঠত্বের আসন নেবে? তারাই হবেন আগামী দিনে দেশের কর্ণধার। এই শিশুদের নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো কোথায় হারিয়ে গেল শৈশব। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। শিশুরাই জাতির ভবিষ্যৎ প্রজন্মের অভিভাবক ও বর্তমান প্রজন্মের শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার ধারক ও বাহক। কিন্তু বর্তমানে শিশুদের চরম উপেক্ষিত। শিশুদের আনন্দের স্থল 91টি পরিবার আজ ভেঙে চুরমার। পরিবার ছোট হচ্ছে, নিঃসঙ্গতা বাড়ছে, শিশুদের এক ভয়াবহ শূন্যতার মাঝে। আজ কচিকোমল প্রাণের শিশুরাই নিষ্পেষিত, অবহেলিত। বর্তমানে সব বাবা মায়ের মনে একটাই স্বপ্ন, তাদের সন্তানকে কী করে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা নিজের পক্ষে ডিএম কিংবা সমতুল্য অফিসার করে তুলবে। ফলে কচিকাঁচা শিশুদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে তার নির্মল আনন্দের মুহূর্তগুলোকে। এরা পারিবারিক চাপে পড়ে হারিয়ে ফেলেছে দুপুরে স্নানের সময় পুকুরে সাঁতার কাটা, পরন্ত দুপুরে ঘুড়ি ওড়ানো, ক্রিকেট কিংবা ফুটবল খেলা, সন্ধ্যায় ঠাকুমার কোলে শুয়ে ঠাকুমার ঝুলির রাক্ষসের গল্প শোনা, ঠাকুরদার মুখে হাদাবোদার রোমান্টিক কাহিনী শোনা। নানাবিধ শৈশবে এখানে সোনার হরিণ হওয়ার যুগ নয়। নানাবিধ সামাজিক ও আর্থিক পরিবর্তনের সঙ্গে শিশুদের মনে সামাজিক চাপের পারদ বাড়ছে। এক কথায় শিশুদের জীবন থেকে শৈশব হারিয়ে গেছে। সীমাহীন এই একাকিত্বের মধ্যে বড় হতে গিয়ে আজকের শিশু অবশ্যম্ভাবী রূপে সার্বজনীনতা হারিয়ে স্বার্থপর হয়ে উঠেছে। শিশুদের স্বার্থপরতা আরও শাখা প্রশাখা বিস্তারের সুযোগ পাচ্ছে আজকের দিনের শ্রেণীর ভাগ বাবা মায়েদের, আত্মীয় বন্ধুদের প্রতি অনীহামূলক আচরণ থেকে। আজকে শিশুদের এই একাকিত্বের অসহনীয়তাকে বাবা মায়েরা উপলব্ধি করে তাদের মানসিক বিকাশের জন্য সক্রিয় কোনো ব্যবস্থা নিচ্ছেন না, বরং সন্তানের ভবিষ্যৎ চিন্তায় পাগল হয়ে সন্তানের যোগ্যতা এবং ক্ষমতার কথা বিবেচনা না করে তাকে একজন ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি করার মানসিকতা 2.5-3 বছর থেকেই তার মাথায় বোঝার পর বোঝা চাপিয়ে দিচ্ছেন। কিন্ডারগার্টেনে ভর্তি করা থেকে শুরু করে ওই বয়স থেকে আজকে বাবা মায়েরা আঁকার ক্লাস, গানের ক্লাস, নাচের ক্লাস ইত্যাদির মাঝখানে শিশুর নরম কচি মনকে পিষে মেরে ফেলার বহুমুখী ব্যবস্থা করে রেখেছেন। শুধু বাবা মায়েরাই নন, আজকের সমগ্র শিক্ষা ব্যবস্থায় যে বিশাল সিলেবাসের বোঝা ছাত্রছাত্রীদের মাথায় চাপিয়ে তাদের জ্যাক অফ অল ট্রেডস করার ব্যবস্থা করছে, তার ফলে শিশু কিশোর মন ক্ষতিগ্রস্ত হচ্ছে শোচনীয়ভাবে। আবার মজার ব্যাপার, বিরাট সিলেবাসে বোঝা চাপিয়ে আজকের ছাত্রছাত্রীদের বলে দেওয়া হচ্ছে তোমায় প্রতিযোগিতা সফল হয়ে জয়েন্ট এন্ট্রান্সে ভর্তি হতে হবে। কিন্তু স্কুল কলেজে এই সিলেবাস ঠিকভাবে পড়ানোর মতো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। স্বাভাবিকভাবে ক্ষমতার বাইরে লড়াই করতে গিয়ে আজকে শিশু কিশোর হয়ে উঠেছে জেদি, অসহিষ্ণু এবং অবাধ্য। বাবা মায়ের অদম্য উৎসাহ আর নিরলস প্রচেষ্টার ফলে কিছু কিছু ছেলেমেয়ে সিলেবাসের কঠিন বোঝা বহন করে বিভিন্ন পরীক্ষার সফলতার স্বাক্ষর রেখে জীবনে প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু তারা কেউ মানুষ হচ্ছে না।
অবশ্য আজকের সমাজে মানুষের প্রয়োজন আর কতটুকু? সমাজে আজ যার প্রয়োজন তা হলো অর্থের। কে কত অর্থ রোজগার করে বড় হতে পারবে সেটাই আজ একমাত্র বিচার্য বিষয়। আর তাই বুঝি কোনো কারণে শিশুকে আশীর্বাদ করতে হলে আজকের বাবা মায়েরা ভুলেও বলেন না সৎ হও, পরিবর্তে বলেন বড় হও। এই বড় হওয়ার যেহেতু কোনো সীমারেখা নেই, তাই অমুকের থেকে আরও বড় হওয়ার তাগিদে আজকে শিশুকে কেন্দ্র করে চলেছে সার্বজনীন সীমাহীন প্রতিযোগিতা। শিশু মন একটি শক্তিশালী কম্পিউটার। সে যা শুনে, যা দেখে সব সময় মনের গভীর রেকর্ড হয়ে থাকে এবং পরবর্তীকালে রেকর্ডই তার জীবনকে প্রভাবিত করে। অনেক বাবা মা এই ব্যাপারে মোটেই সচেতন নন, বরং ওতে শিশু কিছু বুঝে না এইরকম চিন্তা ভাবনা করে শিশুর সামনে সম্ভব অসম্ভব বিভিন্ন ধরনের কাণ্ড ঘটিয়ে থাকেন, যার অনিবার্য প্রভাব পড়ে নিঃশ্বাস শিশুর কোমল মনে। অকালে বিকেলের ফুল হয়ে ঝরে যাচ্ছে শিশির স্বাভাবিকতা, সৌন্দর্য। অসময়ে তারা হয়ে পড়ছে বৃদ্ধ, হয়ে পড়ছে বিজ্ঞ, অথচ অভিজ্ঞ নয়। অকালপক্বতা তাদের চালচলনে, তাদের চেহারায়, তাদের কথাবার্তায়, তাদের আদব কায়দায়। শিশুসুলভ আচরণাস রূপকথার গল্প, অথচ শিশুরা পূর্বে রূপকথার গল্পই পড়তে এবং শুনতে ভালোবাসত, আর এখন তারাই প্রবীণ মানুষের দৃষ্টিতে রূপরেখার চরিত্র হয়ে পড়েছে। এটা কেন হলো? এ প্রশ্ন কঠিন, অথচ বেশি শক্ত নয়। এর উত্তরটা রাতারাতি শিশুদের বিরাট করতে হবে, শিশুত্বকে বিসর্জন দিয়ে সেখানে ভরাট করতে হবে আগামী দিনের বিশাল অর্থকরী শিক্ষা ব্যবস্থার উৎপাদন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্ট, বড় বৈজ্ঞানিক, বড় সরকারি অফিসার, বড় বাস্তুকার, সরকারি আমরা কিংবা বিলাত ফেরত কোনো পেশাদার জোর করে কাঁঠাল পাকানোর এই যে আয়োজন, এতে শিশুদের জীবনে ঘটেছে নানা প্রমাদ, নানা বিড়ম্বনা, মানসিক বিক্রিয়া, শারীরিক বৈকল্প। হাজারে একটা লক্ষ্যে পৌঁছছে বটে, কিন্তু তাদের চালচলনের মধ্যে যে সূক্ষ্ম অনুভূতি, যে নৈতিকতা, যে স্বাভাবিক সামাজিকতা বোধ, তার অবলুপ্তি করছে। ফলে তারা না গরকা না গাটকা হয়ে পড়েছে। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের দল ছেলে মেয়েদের ক্যারিয়ার গঠন করতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে, এবং যখন ছেলে বা মেয়ে তাদের অভিলাষ অনুযায়ী মানুষের মতো মানুষ হয়ে উঠছে, তখন কিন্তু তাদের কর্তৃত্বের লোভ উঠছে। তাদের সারা জীবনের কষ্ট শিকারের মূল্য পাচ্ছে না। দেখছে যে তাদের সাধনার সিদ্ধ পুরুষ বা নারীটি তাদের কোনো কাজে লাগে না তাদের জগতে, আর তাদের অভিপ্রেত মানুষটির জগৎ সম্পূর্ণ পৃথক। অর্থাৎ পিতামাতার আশা ভরসার মুখে ছাই দিয়ে তাদের প্রতিষ্ঠিত পুত্র বা কন্যা একটা সম্পূর্ণ নিজের জগৎ তৈরি করছে। সেখানে স্বার্থপরতার মতো স্ত্রী পুত্র কন্যাদের নিয়ে মহাসুখে বসবাস করছে। তাদের আত্মনিকটনে পিতামাতার স্থান নেই। ক্ষুদ্র সংসারে সেখানে বাবা মা সর্বেসর্বা, আর তাদের মিলিটারি সুলভ তদারকি। শিশু যেন রাতারাতি বিরাট কিছু হয়, তার জন্য অজানা জল্পনা কল্পনা পরিকল্পনা, প্রাণান্তকারী ব্যবস্থা। হেই মারো টান রে, চলছে শিশুকে নিয়ে টানাটানি। কুলুর ঘানিতে ঘুরানো হচ্ছে চোখ বাঁধা বলদের মতো শিশুদের নিজস্ব ক্রিয়াকর্ম, স্বভাবজাত আচরণ, সরল সহজ গতিবিধি রুদ্ধ করে তাদের ভিতরে ও বাইরে গতি প্রকৃতিকে স্তব্ধ করে বড়দের চাহিদা মাফিক চলছে তাদের জীবনযাত্রা। পড়াশোনার বোঝা তাদের বহন করার শক্তির বাইরে অনেক বেশি, তাই অকালে তারা শুধু কুজ্জ নয়, শিশু প্রাণীর জীবনদায়ী সঞ্জীবনী শক্তি হারিয়ে দিশাহারা হয়ে পড়ছে
মানসিক রোগী, সংজ্ঞাহীন জগতের বাসিন্দা। এমন একটা সময় থাকে যে সময়টা শিশুরা তাদের মনের মতো করে শুধু খেলবে, চলবে, আর আচরণ থাকবে স্বাভাবিক। সেখানে থাকবে দায়মুক্ত ব্যবস্থার মধ্যে বড়দের ভালোবাসা, আদর এবং সহানুভূতি। শিশুদের প্রথমেই শিক্ষা প্রকৃতির কোলে মায়ের স্নেহ ছায়া এবং সবার আদরের ঝর্ণা দ্বারায় স্নাত হয়ে অতিবাহিত হবে। কোনো শিশুর মধ্যে কি এই গুণ আছে তা আবিষ্কার করতে হবে ধৈর্য সহকারে। অভিভাবককে লক্ষ্য রাখতে হবে সে কী চায়, তার কিসে আগ্রহ, তার কোন দিকে প্রবৃত্তি খোরাক। আজকাল একটি শিশুকে একসঙ্গে সাহেব, গায়ক, নায়ক, সাঁতারু, খেলোয়াড়, আবৃত্তিকার অতি আধুনিক করা তোড়জোড় চালানো হয়। ফলে ভবিষ্যতে সে দিশাহারা বিপদগামী হয়ে কোনো ক্রমে বেঁচে থাকার উপায় খুঁজে বেড়ায়। তাই বলে শিশুকে শিশুর মতো চলতে দিতে হবে। তার ভিতরের শক্তি বের করে তার মধ্যে সুস্থ জ্ঞান, সুস্থ আচরণ, সুস্থ চিন্তা খোরাকের আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি করতে হবে। শিশুর আচরণের বিকার লক্ষ্য করলে সেখানে তিরস্কার নয়, আদর, স্নেহ এবং বড়দের নিজস্ব আচরণে কোনো ত্রুটি থাকলে তার সংশোধন প্রয়োজন। আপনি আচরি ধর্ম অপরে শেখাবে, এই নীতি পালন পরিবারের সকলকে অনুসরণ করতে হবে। পিতামাতার মধ্যে কোনোরূপ দ্বন্দ্ব, বিতর্ক, কুৎসিত আলোচনা, অশ্লীল প্রদর্শন কাম্য নয়। শিশুর শিক্ষা হবে খেলাধুলার মধ্যে, আনন্দের মধ্যে, ছড়া বা ছোটোখাটো সঙ্গীত বা কবিতার মধ্য দিয়ে। শিশুরা খুবই শ্রুতিধর হয়, তারা অনুকরণকারী, তারা সরল, সহজ, অজ্ঞান ও অনভিজ্ঞ। তাই তাদের প্রতি বড়দের আচরণ, ব্যবহার, ক্রিয়াকলাপ অতি সংযত, অতি ভদ্র, অতি সংবেদনশীল, অতি সুরুচি সম্পন্ন ও অকপট হতে হবে। শিশুকে শাসন করলে সে যেন বুঝে, বকলেও আপনি ওকে ভীষণ ভালোবাসেন, একথা মনে রাখা উচিত। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। বন্ধুগণ, এই অকল্পকর্তা শিশুদের নিয়ে আজকের আমার যে ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের এই বক্তব্যটি মনোভূত হয় তাহলে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।